আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। টার্গেট হচ্ছে A+। কিভাবে A+ পাবা একেবারে সম্পূর্ণ গাইডলাইন ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার জন্য। বাংলা প্রথম পত্র, হ্যাঁ। ক অংশ গদ্য থাকবে তোমাদের, তারপরে খ অংশ কবিতা, গ অংশ উপন্যাস, ঘ অংশ নাটক, নাকি? তো অনেকগুলা দেখবা গদ্য আছে, কবিতা 15টা আছে। তো আমরা একেবারে কমাই দিয়েছি, যেগুলা বেশি ইম্পর্টেন্ট ওইগুলা তোমাদের পড়তে দিব। ওইগুলা পড়লেই তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা সৃজনশীলগুলা মানে সিকিউগুলা কমন পেয়ে যাবা। কবিতা, গদ্য, তারপরে হচ্ছে পদ্য, উপন্যাস, নাটক। পদ্য এরই কবিতা, তো সবগুলা পড়তে হবে না। যেগুলো বেশি ইম্পর্টেন্ট বারবার কোশ্চেন আসে প্রত্যেক বোর্ডে ওইগুলোই আমরা বলবো তোমাদের পড়তে। যেমন ক অংশ গদ্য থেকে 4টা কোশ্চেন হয়, তোমরা জানো। তো এখানে পড়বা সুবা, তারপরে বই পড়া, আমাটির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মমতাদি, 71-এর দিনগুলি, শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপ ও নীতি, নিম গাছ। এই 9টা গদ্য অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য, কেউ একটা বাদ দিবে না। তোমাদের পরীক্ষার জন্য যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস নয়, ফুল সিলেবাস, 15টা গদ্য আছে। আমি তার মধ্যে থেকে 9টা বেছে বেছে দিয়েছি, যেগুলো পরীক্ষায় সচরাচর বেশি আসে ওইগুলা দিয়েছি, নাকি? তো তোমরা এগুলা প্রত্যেকে চেষ্টা করবা এগুলা ভালো করে পড়ার জন্য। আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলতেছি। এমসিকিউর জন্য কিন্তু 15টাই পড়তে হবে ভালো করে এমসিকিউগুলা। তারপরে খ অংশ কবিতা, কবিতার জন্য যেগুলা পড়তে হবে: কপোতাক্ষ নদ, মানুষ, পল্লী জননী, রানার, আমার পরিচয়, বঙ্গবাণী, ঝর্ণার গান, সাহসী জননী বাংলা, তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা। এগুলো প্রত্যেকে ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমাদের 4টা কোশ্চেন থাকবে, এখান থেকে থাকবে 2টা, এখান থেকে 2টা, আর এখান থেকে 3টা থাকবে। তো 4টা থেকে কমপক্ষে তোমাকে এখানে 3টা অ্যান্সার করতে হবে, তারপরে এখানে 2টা অ্যান্সার করতে হবে, এখানে একটা, এখানে একটা, এইভাবে অ্যান্সার করতে হবে। কেমন? তো কবিতা এইগুলা ভালো করে পড়ে নিবা। কবিতা 15টা আছে, তার মধ্যে থেকে 9টা, 6টাই বাদ দিয়ে দিয়েছি। যে 9টা বেশি ইম্পর্টেন্ট এই 9টাই পড়বা। তারপরে ঘ অংশ উপন্যাস, এখান থেকে 2টা কোশ্চেন হবে। কাকতারুয়া, 2টা থেকে তোমাকে কমপক্ষে একটা অ্যান্সার করতেই হবে বাধ্যতামূলক। ঘ অংশ নাটক, বহিঃপীর, এখানেও 2টা কোশ্চেন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। তো তোমাদের ক বিভাগ থেকে 3টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা, এইভাবে 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক, কোশ্চেনে লেখা থাকবে। ক বিভাগ থেকে 3টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 1টি এবং ঘ বিভাগ থেকে 1টি করে 60টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টা থাকবে, 3টা অ্যান্সার করতে হবে। এখানে 3টা থাকবে, 2টা উত্তর করতে হবে। এখানে 2টা থাকবে, একটা উত্তর করতে হবে। এখানে 2টা থাকবে, একটা উত্তর করতে হবে। বই ফের নাটক যেগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক ওইগুলো পড়বা, যেগুলো দেখবা বারবার পরীক্ষায় এসেছে। কাকতাড়ুয়া এগুলো এভাবে পড়বা, হ্যাঁ। আর কবিতা আর গল্প যেগুলো দিয়েছে 9টা করে 18টা পড়লেই হয়ে যাবে। কিন্তু এমসিকিউর জন্য সবগুলোই পড়তে হবে। এমসিকিউর জন্য বই ভালো করে পড়বা। অনেকে বলবে যে বোর্ড কোশ্চেন পড়তে বিগত সালেরগুলা, ওইখান থেকে তোমরা 3-4টা রিপিট পাবা, আর একটাও পাবা না। এই জন্য কী করতে হবে? বইয়ের লাইন বাই লাইন রিডিং পড়তে হবে, লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, এগুলো ভালো করে পড়তে হবে। এমসিকিউ 30টা থাকবে, 30টা উত্তর করতে হবে। সৃজনশীল 11টার মধ্যে থেকে তোমাকে 60টা উত্তর করতে হবে। এখন একটু পাস মার্ক নিয়ে কথা বলি। এমসিকিউ পাস মার্ক হচ্ছে তোমাদের, যেহেতু 30 মার্কের পরীক্ষা হবে, তাই তোমাদের এমসিকিউ পাস মার্ক হচ্ছে 10। আলাদা করে পাস করতে হবে এমসিকিউ এবং সিকিউতে। আর সিকিউ 70-এর মধ্যে তোমাকে 23 পেতে হবে কমপক্ষে, তাহলে তুমি পাস করতে পারবা। সিকিউতে 23, এমসিকিউতে 10। তুমি যদি সিকিউতে 45 পাও, এমসিকিউতে যদি 8 পাও বা 9 পাও, তাহলে তুমি বাংলা বিষয়ে ফেল। ঠিক আছে? এই জন্য কী করতে হবে? তোমাকে এমসিকিউ এবং সিকিউ উভয় বিষয়ের উপর জোর দিয়ে পড়তে হবে। অনেকে বলে এমসিকিউ আন্দাজি দাগায় দিলে হয়ে যাবে, এটা করা যাবে না। এমসিকিউতে যদি তুমি 8 পাও, সিকিউতে যদি 70-এ 70ও পাও, তাহলে তুমি ফেল। 70-এ 70 পেলেও ফেল করবা, কেননা তোমাকে সিকিউ এবং এমসিকিউতে আলাদা করে পাস করতে হবে, আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
ঠিক আছে? বা এমসিকিউতে 30-এর মধ্যে 30 পাইছো, কিন্তু সিকিউতে 22, 21, 20 পাইছো, তাহলে তুমি ফেল। এই জন্য কী করতে হবে? সিকিউ এমসিকিউ উভয় বিষয়ে ভালো করে পড়তে হবে। বাংলা প্রথম পত্র তোমাদের বিশেষ করে পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি, এখান থেকে এমসিকিউ আসে প্রত্যেক বোর্ডে 3-4টা এমসিকিউ থাকবে এমন। তারপরে কাকতাড়ুয়া, বইফির, এখান থেকে এমসিকিউ বেশি আসে, উপন্যাস আর নাটক থেকে। হ্যাঁ, কবিতাও থেকে আসে, গল্প থেকেও আসে। তো তোমাদের সিকিউ আর এমসিকিউ নিয়ে কথা বললাম, পাস মার্কও বলে দিলাম। এখন গদ্য আর কবিতা এইগুলা সৃজনশীল উত্তর করার জন্য জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক, তারপরে হচ্ছে ঘ গ উত্তর করার জন্য তোমরা একটু পাঠ পরিস্থিতি ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা। পাঠ পরিস্থিতি ভালো করে বুঝতে হবে, তাহলে সিকিউ অ্যান্সার করতে পারবা। অনেকে সিকিউতে ধরা খেয়ে যায়, প্রশ্ন বুঝে না, আন্দাজি লেখে উদ্দীপক লিখে দিয়ে আসে, তখন কি তাকে নাম্বার দিবে? নাম্বার দিবে না। এই জন্য অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে ফেল করে। অনেক শিক্ষার্থী উদ্দীপক লিখলে হবে না, প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে। প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে। এই জন্য তোমাকে গদ্য, কবিতা, তারপরে উপন্যাস, নাটক, এগুলো ভালো করে পড়তে হবে। কবিতা, বিশেষ করে কবিতা যেগুলো উদ্দীপক আসবে কবিতা আকার, ওইগুলো তো তুমি বুঝতে একটু অসুবিধা হবে। কবিতা আকারে যে উদ্দীপকগুলো আসে দেখবা, তোমরা টেস্ট পরীক্ষা দিচ্ছ না, দেখছো না? আর গদ্য থেকে কোশ্চেনগুলো হবে উদ্দীপক আকারে আসে, উদ্দীপকে আসে মানে লাইন বাই লাইন থাকে, কবিতার মতো, গল্পের মতো আসে। আর কবিতাগুলো আসে কবিতার মতো করে। এগুলো একটু বোঝা কষ্টকর হয়ে যায় কবিতাগুলা, হ্যাঁ, উদ্দীপক বোঝা। তো আমরা টেস্ট পরীক্ষা যে সাজেশনগুলো দিয়েছিলাম, ওইখান থেকে তোমরা কিন্তু শতভাগ কমন পেয়েছো। এমসিকিউ বলো, তারপরে লিখিত সিকিউ বলো, সকল বিষয়ে আমরা সাজেশন দিয়েছিলাম। তোমরা শতভাগ কমন পেয়েছো প্রত্যেক বোর্ডে। তো আশা করছি ফাইনালে এভাবে কমন পাবা। আমরা এমসিকিউ 2টা পর্ব দিয়েছি বাংলা প্রথম পত্র ফাইনাল পরীক্ষার জন্য। এক এক করে সকল বিষয়গুলো এমসিকিউগুলো সাজেশন দিয়ে দিব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কোন বিষয়ের সাজেশন লাগবে, কোন বিষয়ের সমস্যা, কোন টপিকের সমস্যা, তাহলে আমরা সাজেশন দিয়ে দিব। তারপরে তোমাদের কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবা, তাহলে ওই বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করতে পারবো। তোমরা বিশেষ করে বাংলা প্রথম পত্র একটু ভালো করে পড়বা। অনেকে বাংলা প্রথম পত্র অবহেলা করে, এই জন্য ভালো নম্বর উঠাতে পারে না, এই প্লাস মিস হয়ে যায়। তোমাকে এই প্লাস পেতে হলে বাংলা প্রথম পত্রে ভালো নম্বর পেতে হবে। হ্যাঁ, এই জন্য কী করতে হবে? নিয়মিত পড়ালেখা করতে হবে। যেহেতু ঈদের পরে পরীক্ষা, এপ্রিলের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে না, তো এখন থেকে পড়া স্টার্ট করতে হবে। সময় আর বেশি দিন নেই, ধর 3 মাসের মতো আছে সময়। সামনে আবার রোজা, রোজা থাকি পড়ালেখা করতে একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য এখনই পড়া শেষ করে ফেলতে হবে তোমাদের। তো আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন ধারাবাহিকভাবে দিয়ে দিব। যেহেতু বাংলা প্রথম পত্র আজকে দিতেছি, বাংলা সেকেন্ড পেপারও দিয়ে দিব, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিতভাবে সাজেশনগুলো ধারাবাহিকভাবে আপলোড করে দিব। শুধু সাজেশন দেখলে হবে না, তোমাদের পড়ালেখা করতে হবে। পড়ালেখা না করলে কেমন হবে? সাজেশন দেখলে হবে, পড়ালেখাও করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।